গুড মর্নিং। আমরা এই হোটেল ছেড়ে বেরোচ্ছি, একটু বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন এখানে জালিয়ানওয়ালাবাগ যাব, ওখানে দেখে আরও যদি একটা থাকে দেখে আমরা রাত্রি 10টায় আজকে আমাদের ফ্লাইট আছে অমৃতসর থেকে, সেটা দিল্লিতে চেঞ্জ করে আমাদের ভোরবেলা কলকাতা পৌঁছাবার কথা। আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল এই অমৃতসরে এসে স্বর্ণ মন্দির দেখার, সেই ইচ্ছা আমাকে ভগবান পূর্ণ করে দেয়। তার জন্য আমি অনেক 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 খুশি। আজকে আমি এত ভালোভাবে এত সব কিছু আমি দেখেছি, খুব খুশি আছি আমি। এই যে অমৃতসরে থাকার অনেক রকম ব্যবস্থাই আছে, ধর্মশালা প্রচুর আছে, আর স্বর্ণ মন্দিরের আন্ডারও ধর্মশালা আছে, সেখানেও থাকা যায়। এবং হোটেলও আপনারা 800, 900, 1000 থেকে আরম্ভ করে 4-5 হাজার টাকা দামেরও হোটেল আছে। আমরা কালকে যে হোটেলে ছিলাম সেটা আমাদের পড়েছে 2300 টাকা একদিনের জন্য। জালিয়ানওয়ালাবাগ এই শুরু হচ্ছে। জালিয়ানওয়ালাবাগ এটা অমৃতসরে একটা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হিসাবে পরিচিত। এটা 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য পরিচিত। এখানে ব্রিটিশরা প্রায় 1300 লোককে মেরেছিল এবং প্রায় 1200 লোক আহত হয়েছিল। গ্যালারি নাম্বার 1। বার্ষিক যে বৈশাখী মেলা হয়, এখানে সমস্ত লোকরা এসে জড়ো হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এবং স্বাধীনতা সংগ্রামী সৈফুদ্দিন কিচলু এবং সত্যপালকে গ্রেপ্তার করার প্রতিবাদ করছিল ওরা এখানে। এখানে গ্যালারিগুলো আপনাদেরকে অল্প অল্প করে আমরা দেখাচ্ছি। এই গ্যালারিগুলো অতি অবশ্যই আপনারা ঘুরবেন। এখানে ছবি দিয়ে, কোনো জায়গায় স্ট্যাচু দিয়ে, কোনো জায়গায় ভিজুয়াল দিয়ে সমস্ত কিছু বোঝানো আছে। কীভাবে কী হয়েছিল, কী ঘটনা ছিল, সমস্ত কিছু ছবির মাধ্যমে এবং স্ট্যাচুর মাধ্যমে বোঝানো আছে। কীভাবে পুলিশ তখন ইংরেজরা মেরেছে সেটা দেখাচ্ছে। এটা সুন্দর এখন মেনটেন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কুয়ো আছে, দেখা যাচ্ছে না কুয়োটা আছে এখানে, সবাই ঝাঁপ দিয়েছিল। মানে গুলি থেকে বাঁচবার জন্য প্রচুর মানুষের কুয়োতে ঝাঁপ দিয়েছিল। এই দেওয়ালে পুলিশ ট্রাকগুলো এখনো রাখা রয়েছে, ওয়াচ করা রয়েছে। এটা স্মৃতিস্তম্ভ করেছে যারা মারা গেছিল তাদের উদ্দেশ্যে। কিছু কিছু জায়গায় গুলির স্পটগুলো রেখে দিয়েছে, স্মৃতিগুলো। বিভিন্ন বিপ্লবীদের তাদের কথা ফলক দিয়ে লেখা আছে। এখানেও কিছু বুলেট মার্কস আছে। এখানে ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল R.E.H. ডায়ার, ওনার নেতৃত্বেই এই হত্যালীলা চলেছিল। সেই সময় সৈন্যরা তাদের গোলা বারুদ শেষ না হওয়া পর্যন্ত গুলি চালিয়েছিল, যার ফলে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে। এখান থেকে আমরা
বেরিয়ে যাচ্ছি। এখানে আসলে সত্যি স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্য যা করেছে এটা ভোলার নয়। আজকে ওদের জন্যই তো স্বাধীনতা না, আমরা স্বাধীনতা পেয়েছি। আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।